شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি, ওনার সময় 10 মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وصحبه أجمعين। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দয়া করে সৃষ্টির সেরা বানিয়েছেন, অতঃপর আরো বেশি দয়া করেছেন আমাদেরকে সরলে কায়নাত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা অবনত মস্তকে শুকরগুজার করি সেই মহান সত্তার, আর ঘোষণা দেই তার সার্বভৌমত্বে, তার প্রশংসায়, মর্যাদায়, আধিপত্যে, ক্ষমতায় কারো অংশীদারিত্ব সাব্যস্ত করি না। আল্লাহর সাথে কারো কোন শক্তির, কোন ক্ষমতাধর ব্যক্তির, কোন সাগর, মহাসাগর, উপসাগর, দরবেশ, মাতা, কারো শিরক আমরা করি না, তার কোনো অংশীদারিত্ব নাই। দুরূদ আর সালাম বর্ষিত হোক সরলে কায়নাত শেষ নবী, যুগে যুগে আল্লাহ মানুষের জন্য নবী প্রেরণ করেছেন। আর যে নবীকে আল্লাহ প্রেরণ করে ঘোষণা দিয়েছেন আর নবী পাঠাবেন না, প্রত্যেক নবীকে আল্লাহ তার নবুয়তের সময় নির্ধারণ করে দিয়েছেন। কোন নবী তার 700 বছর, কেউ 900 বছর, কেউ 500 বছর, কেউ 28 বছর এইরকম নবুয়তের দায়িত্ব পালন করেছেন। এবং স্বীয় স্বীয় এলাকায় নিজ ভাষাভাষী, নিজ গোত্রের মানুষের কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছেন যেই সময় তিনি পৃথিবীতে আবির্ভূত হলেন নবী হিসাবে। ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত হইল তার নবুয়তের যুগ। অর্থাৎ এর মধ্যে আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না। তিনি শেষ নবী, আল্লাহর শেষ বক্তব্য নিয়ে তিনি পৃথিবীবাসীর কাছে আসছেন। অতএব যে যুগ চলছে, যে যুগ আসবে, যে যুগ গেল, এটা তারই নবুয়তের সীমার মধ্যে। তাই অগণিত অজস্র দুরূদ বর্ষিত হোক সেই মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবায়ে কেরাম আর তার আহলে বাইতের উপর। আমরা শান্তি, কল্যাণ আর হেদায়েত কামনা করি সমস্ত দুনিয়ার মানুষের জন্য। আজকে সিরাজুম মুনীরা এইটা একটা সংগঠন 2007 সালে 1/11 পরে যখন সব নিষিদ্ধ করা হয়েছিল, তখন কিছু আলেম ওলামা, কিছু বুদ্ধিজীবী মিলে এই দিনই আলোচনাটা জারি রাখার জন্য সিরাজুম মুনীরা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই সিরাজুম মুনীরার মাসিক, সাপ্তাহিক অনুষ্ঠান প্রায় হতো। আবার যখন রাজনৈতিক ডামাডোল বেজে উঠল, দুই নেত্রী জেল থেকে বাইরে হয়ে আসলেন, তখন এর প্রোগ্রামটা কমে গেল। আর এই এলাকায় বোধহয় আর হয় নাই, এটাই প্রথম। আজকের অনুষ্ঠানে অত্যন্ত বিখ্যাত ব্যক্তিরা এখানে আছেন। অনেকের নাম আমাদের পোস্টারে হ্যান্ডবিলে আছে, অনেকের নাম এখানে নাই, ভাগ্যবশত তারা আসছেন। তারা যা বললেন এতক্ষণ
আমরা শুনলাম। এরপরে আর বেশি বেশি কথা বলে আমাদের সময়কে বিড়ম্বনা করে লাভ নেই। যেটুকু বলা হয়েছে এইটুকু যদি আমরা মনে, তবে কিছু কিছু কথা, কিছু সুস্পষ্ট কথার মধ্যেও অস্পষ্টতা পরিলক্ষিত হওয়ার কারণে আমি এই কথাগুলা আপনাদের সামনে আবার স্পষ্ট করতে চাই। আমার বন্ধু, আমার সহকর্মী, অত্যন্ত নামকরা একজন ইসলামিক ইন্টেলেকচুয়াল, বাংলাদেশের মিডিয়ার সাথে তার যোগাযোগ এত বেশি যে ইসলামিক কোনো আলোচনা হলে তার উপস্থিতিটা, আমি যতদিন ইসলামিক ফাউন্ডেশন ছিলাম আমরা অপরিহার্য মনে করতাম। এই কিছু তো তর্ক বিতর্ক ছিল মেরাজ নিয়ে। এই মেরাজ এমনও হয়েছে, কিছু লোক মেরাজের গুরুত্ব কমাবার জন্য, যেইটা হযরত আমার বন্ধু আহমদ আবুল কালাম সাহেব এই উদ্দেশ্যে করেন না, এটা বলেনও নাই, কিন্তু কিছু কিছু লোক মেরাজের গুরুত্ব কমাবার জন্য বইয়ে, পুস্তকে, সাহিত্যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে সশরীরে আল্লাহর দরবারে গেছেন বলে তারা স্বীকার করতেন না, তারা বলতেন না। এবং অনেক ইন্টেলেকচুয়াল, তারা অনেক বই পুস্তক আছে এই নিয়ে। বাংলাদেশে খুব বড় একটা দ্বন্দ্ব হয়েছিল। অনেকগুলা ইসলামিক দল মিলে একবার একটা দল হয়েছিল, যে দল নির্বাচন করে জিয়াউর রহমান সাহেবের সময় পার্লামেন্টে বেশ সংখ্যক আসন তারা নিয়েছিলেন। কিন্তু চট্টগ্রামের খতিবে আজম হযরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেবের সাথে আরেকজন নেতা, প্রয়াত নেতা হযরত মৌলানা আব্দুর রহিম সাহেবের বাইতুল মোকাররমে চত্বরে ওইখানে একটা বিতর্কই হয়ে গেছিল যে মেরাজ সশরীরে না মেরাজ স্বপ্নযুগে। এইটাকে কেন্দ্র করে সেই ইসলামিক দলটাই তখন ভেঙে গিয়েছিল, তারা একমত হইতে পারেন নাই। আর আমরা বিশ্বাস করি অত্যন্ত সুস্পষ্টভাবে যে দুইটা জিনিস এখানে আমি আলোচনায় আনতে চাই। হযরত আহমদ আবুল কালাম সাহেব 46টা মত বলছেন, তার মধ্যে একটা মতের কথা উনি বলছেন যে এই মতটা গুরুত্বপূর্ণ মত, এটা হইল এই যে রজব মাস, সেই রজব মাসে নবুয়তের আগে না পরে হয়েছে, এটা নিয়ে একটা আলোচনা হয়েছে। আমি যতটুকু আমার খেয়াল করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের সম্রাটের কাছে চিঠি দিয়ে পাঠাইছিলেন, এইটা নবুয়তের অনেক পরে, হুদাইবিয়ার সন্ধির পরে। এবং ওই সময় রোমের সম্রাট আবু সুফিয়ান মানে ব্যবসা উপলক্ষে তখন তিনি জেরুজালেম ছিলেন, রোম সম্রাটও জেরুজালেম ছিলেন। উনি চিঠি পাইয়া উনি বলছিলেন যে আরবের কোনো ব্যবসায়ী, কোনো ব্যক্তিদেরকে এখানে পাওয়া যায় কিনা, পাইলে একটু আমার সামনে ডেকে নিয়ে আসো। যখন আবু সুফিয়ানের নেতৃত্বে একদল, দুঃখিত আমি, একদল ব্যবসায়ী তারা সম্রাটের সামনে গেলেন, আবু সুফিয়ান যাওয়ার আগে চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করার আজকে খুব একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। যে তখন রোমের সম্রাট ওনাকে একে একে প্রশ্ন করতেছিল যে তিনি যে বংশে আসছেন এই বংশ কেমন, তারপরে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার আমানতদারি। উনি প্রায় চিন্তা করতেছিলেন আমি একটা তো দুর্নাম করতেই হবে, কিন্তু বংশ খারাপ করলে তো আবু সুফিয়ানের বংশ, এইটা কুরাইশ বংশ, কি করে উনি এটা বলতে পারেন? উনি চিন্তা করতেছেন। এই সময় বললো উনি মিথ্যা বলেন কিনা। তখন আবু সুফিয়ান বললেন যে সম্রাট, উনি আমাদের মধ্যে বড় হয়েছেন, আমাদের বংশের সন্তান, কখনো একটু পানি পাওয়া যাবে, কখনো তিনি মিথ্যা বলেননি। তবে ইদানিং কালে দুই একটা কথা বলেন, এইটা যদি আপনি মনে করেন তাহলে আপনি বুঝে নেন।
যে কি বলেন, যে উনি বলেন উনি নাকি রাত্রে আল্লাহর কাছে গেছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক দিন এইখানে কাটাইছেন, আবার দুনিয়ায় আসছেন, দুনিয়াকে যে পরিস্থিতির মধ্যে রেখে গেছিলেন এই পরিস্থিতিতে আসিয়া পেয়েছেন। অর্থাৎ মাসের প্রস্তুতি নেওয়ার সময় পিতামাতার জন্য একটা সময় নির্ধারণ করেন, তাদের সাথে ইফতারের চেষ্টা করেন, হালাল রুজি দিয়ে তাদের জন্য কিছু ইফতারি কিনে আনার একটা ছোটখাটো বাজেট তৈরি করেন। কেন আল্লাহর কাছে এত বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। আপনি খেয়াল করলেই দেখবেন যে কোরআন শরীফের যত আয়াতে আল্লাহর সাথে শরীক না করার কথা বলা হয়েছে, আল্লাহর রসুলের আনুগত্য করার কথা বলা হয়েছে, এই আয়াতগুলোর মধ্যেই নিজের পিতা মাতাকে ভালোবাসার কথা, সম্মান করার কথা। আর কি ধরনের সম্মান, যে আপনার কোনো আচরণে শব্দ যেন ওনারা না বলেন। তাই যারা পিতা মাতা আমরা হারাইছি আমরা জানি সেই কষ্টটুকু কি। আমার ভাইরা, আমি বলবো যে পিতা মাতার কথা শোনেন, সামাজিক ভাবে মার মুখ দেখিয়া ঘর থেকে বাইর হইয়া দেখবেন যে অনেক পাপ কাজ করা যায় না। কেন দোয়াটা আপনাদের মাথায় ছায়ার মতো থাকে, বাপের দোয়া ছায়ার মতো থাকে। আসুন, এই রজব মাস আমাদের প্রফেসর সাহেব বলছেন শাবান মাস আসতেছে, যে যতটা পারেন রোজা রাখেন, আল্লাহকে ডাকেন। আর রমজান মাসে ঘুষ, দুর্নীতি, মুনাফাকুরি, এই যে সিন্ডিকেট করে করে যারা দেশের সর্বনাশ করতেছে, রমজানের পরে পরে আমি এদের একটা নামের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিছি। সেটা বাইতুল মুকাররমের মহাসমাবেশ থেকে 6 জুন এই এদের বুঝান। এমন অবস্থা হয়েছে, মসজিদে গেলে যদি কোনো ঘুষখোর এসপি বাড়ি একটা বানাইয়া মসজিদে যায়, গলার স্বর্ণের চেইন ঝুলাইয়া, দেখা যায় যে সামনের কাতারে সব মুসল্লিরা শেষ হইয়া তারা টানিয়া নিয়ে যান। যেমন ইমাম আমাদের আসেন হিসাবে এখানে আসেন, রিটায়ার্ড করিয়া ড্রাইভারিজমে মান লইয়া মসজিদে গেছে এবং 1 বিঘা জমি কিনিয়া 12টা বিল্ডিং বানাইয়া, সব এসপির কথা বলতেছি না, 2-4 জনের কথা বলছি। এরকম কিছু সচিব, কিছু সরকারি কর্মচারী, আর মাশাআল্লাহ হাজারিবাগ, মুগদাপাড়া, এইরকম যদি জায়গা কিনা বেচা যেখানে হয়, এইখানে যদি 2-1 জনের পোস্টিং হয়, তাইলে এরা বড় লোক হইতে সময় লাগে না। মনে রাখবেন, একদম বড় বড় আলেম ওলামা যুবক যারা আছেন, চোখ থাকা শয়তানি কাজ দেখে এটা বুবা শয়তানের কাজ। অতএব হয় বুবা শয়তানি ছাড়িয়া সত্যের দিকে আসেন, আল্লাহর দিকে আসেন। আর খালি আমি বললাম আরেকজনে বললেন তা নয়, কোরআন হাদিসের দিকে আসেন। কোরআন হাদিস কি বলে এইটা বিবেচনা করেন, নিশ্চয় আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। আমাদের এই আশা বসা বলা, আজকে সিরাজুল মনিরা যে অনুষ্ঠান করলো, এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, বসা জায়গা হয় নাই। আমি বিশ্বাস করি এর পরবর্তীবারে এই এলাকার অনেক মুরব্বীরা আজকে এই সমাবেশে আসছেন, তারা এই যুবকদেরকে উৎসাহিত করছেন আল্লাহর পথে আসার জন্য। এই মুরব্বীদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, দোয়া চাচ্ছি। বেশ 4-5 মাস থেকেই একটু শরীর ভালো হয়, একটু ভালো থাকে, আবার ওগুলা বসে যায়। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন। লন্ডনে, আমেরিকায়, জার্মানি, এইগুলাতে আমাদের নিজের ছেলে, ভাই, বোন এরা অনেকে বসবাস করে এবং প্রতিদিনই বিভিন্ন মানুষের, আমাদের এলাকার প্রতিবেশীর মৃত্যুর সংবাদ পাচ্ছি। আল্লাহ যে কত দয়াশীল আমাদের প্রতি, কত রহম করেন আমাদের, কত ক্ষমা করেন। যদি ওদের আপনার প্রতিদিনের কাহিনীগুলো আমরা শুনতাম, তাহলে আমরা জানতাম যে আল্লাহর এই ক্ষমা আমাদের জন্য কত বেশি।